নমস্কার। আজ আমরা উপস্থিত হয়েছি সিপ্তাই মহুলা সতীরঞ্জন মন্দিরে। এই মুহূর্তে আমার মুখোমুখি আছেন সিপ্তাই মহুলা সতীরঞ্জন বিদ্যা মন্দিরের প্রধান শিক্ষক কুন্তল চট্টোপাধ্যায়। কুন্তল বাবু, আপনাকে খবরশাসীর পক্ষ থেকে নমস্কার জানাই। আজকে তো আপনার শিক্ষক দিবস, তা কীভাবে প্রথমেই আপনি বলুন যে কীভাবে বিদ্যালয়ে আজকে ছাত্রছাত্রীরা দিনটাকে উদযাপন করতে চাইছে? এটা মুখ্যত আমাদের দীর্ঘদিনের প্রায় 18 বছর আমি এখানে আছি। তো এই 18 বছর ধরেই এই প্রোগ্রামটা হয়। এটা 12-এর মানে লাস্ট ব্যাচ হিসেবে 12 জেনারেলি কন্ডাক্ট করে এবং প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো বিষয়টাই থাকে যে যেখানে ওরা রোজকার যে স্কুলের রুটিন, সেখানে ক্লাস নিতে যাওয়া, ঘন্টা বাজানো, প্রেয়ার করানো, এই সমস্ত বিষয়টাই কিন্তু ওই 12-এর ছেলেরা কন্ডাক্ট করে। আচ্ছা, এটা প্রথম হয় এবং তারপরে ওরা আমাদেরকে বরণ করে। আমাদের সঙ্গে কখনো কখনো আমাদের প্রেসিডেন্ট সাহেব, ম্যানেজিং কমিটির যারা থাকেন তারাও এসে হাজির হন। তো তারাও এর মধ্যে, কারণ আমরা অ্যাকচুয়ালি একটা বৃহত্তর পরিবার, সেই বৃহত্তর পরিবারের অংশ হিসেবে তারাও আমাদের সঙ্গে থাকেন। তো এরপরে যেটা হয়, কালচারাল আমরা অনুষ্ঠান কিছুটা করি, আর তারপর মূলত খাওয়া দাওয়া। এটা একটা মানে আজকের দিনের একটা বড় বিষয় থাকে এবং সেখানে আমাদের স্যারেদের কন্ট্রিবিউশন প্লাস হচ্ছে মিড ডে মিলের নিজস্ব যে কন্ট্রিবিউশন থাকে, সেই নিয়ে একসাথে এই খাওয়া দাওয়ার প্রোগ্রামটা চলে। এবং বছরে মোটামুটিভাবে 2 থেকে 3টে এই ধরনের গ্র্যান্ড ফিস্ট আমাদের হয়। তো তার মধ্যে 5 সেপ্টেম্বর কিন্তু একটা। আচ্ছা, আজকের এই বিশেষ দিনে তাহলে মানে খাওয়া দাওয়ার কি আয়োজন রেখেছেন? না, আমাদের আজকে ধরুন ফ্রায়েড রাইস আছে, মাংস আছে, মিষ্টি আছে, চাটনি, পাঁপড়, এগুলো সমস্ত কিছুই আছে। আর নর্মাল গ্র্যান্ড ফিস্টে যে ধরনের খাওয়া দাওয়া হওয়া উচিত ঠিক সেরকম। রোজগার তো এটা আমাদের করা সম্ভব হয় না এবং সেখানে রোজগার আমরা সব ছেলেকে খাওয়াতেও পারি, তো 5 to 8-এর জন্যই সীমাবদ্ধ থাকে। তো সেই হিসেবে এই 2 দিন কি 3টে দিন আমরা কিন্তু সবাই মিলে এটাকে সেলিব্রেট করি। এবং আজকের দিনটা একটুখানি আমরা কী বলবো, একটু লিবারালও থাকি। বিশেষ করে আজকের দিনের যে কী বলবো ঐতিহ্যটা বা তাৎপর্যটা, যেটা হচ্ছে শিক্ষক দিবস, এটা তো একটা শুধুমাত্র দিন না, এটা একটা প্রতিশ্রুতি বলতে পারি আগামীর জন্য। তো সেই প্রতিশ্রুতি পালনে আমরা অঙ্গীকারবদ্ধ এবং এটা 18 বছর ধরেই আমি করেছি। আপনাকে মানে একটা অন্য প্রসঙ্গে জিজ্ঞাসা করছি, মানে শিক্ষক দিবস রিলেটেডই, যে এখন আমরা বর্তমানে যে সামাজিক পরিস্থিতি, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা বিভিন্ন একটা শিক্ষক সমাজের প্রতি যেন মানুষ একটু টেরা চোখে, বাঁকা চোখে দেখছে। দেখা যাচ্ছে যে শিক্ষাক্ষেত্রে যে দুর্নীতি, অনেকেই সাদা খাতা জমা দিয়ে চাকরি বলুন বা ওয়েবার সিট ফাঁকা দিয়ে অনেক অভিযোগ শিক্ষকদের বিরুদ্ধে উঠছে। তার ফলে আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষক সমাজের দিকে মানুষ একটা অন্য দৃষ্টিতে দেখছে। আপনার কি মনে হয় না এতে আপনাদের মানে সমগ্র শিক্ষক কয়েকজনের জন্য সমগ্র শিক্ষক সমাজের প্রতি একটা কালির দাগ ছিটিয়ে যাচ্ছে? এটা অবশ্যই, এটা তো আপনি যেটা বলছেন এই প্রশ্নের উত্তর এক কথায় বলতে গেলে অবশ্যই একটা দাগ সাদা জামায় লাগছে, বুঝতে পারছি। কিন্তু এর জন্য তো আমাদের কিছু করেন, এটা প্রশাসনিক লেভেলের বিষয়। তো আমার স্কুলের ক্ষেত্রে আমি যদি ধরি, তাহলে আমার স্কুলে 3 জন আছে যারা কিন্তু অযোগ্য বলে চিহ্নিত নয়। আচ্ছা, এবং তারা যথেষ্ট দক্ষ ছেলেরা, তাদের ক্লাস আমার কাছে আবদার করে। তাহলে স্বাভাবিক, আমি এটা তো বলবো না যে তারা সবাই খারাপ। যারা যোগ্য ছিলেন আমি আশা করব বা আমি উপরওয়ালার কাছেও প্রার্থনা করব যাতে করে তারা আবার সসম্মানে সেই জায়গায় ফেরত আসতে পারে। এইবার দেখুন, একটা হাতের 5টা আঙুল তো সমান হয় না। এখন আমার পক্ষে যে ধরনের আমার যারা আছে এখন কলেজ, তারা সবাই আমার থেকে ছোট। তো স্বাভাবিকভাবেই তাদেরকে আমি যেভাবে মোটিভেট করতে পারি বা করেছি এতদিন ধরে, দীর্ঘদিন ধরে, তো সেটা হয়তো কোনো জায়গায় কিছুটা শান্তি থেকে যায়। হেড অফ দ্য ইনস্টিটিউশন হিসেবে আমি বলবো, যদি কোনো কারণে কোনো স্কুলে কোনো স্টাফের এগেনস্টে কিছু আসে, তাহলে অবশ্যই খারাপ কিছু যদি আসে, তাহলে অবশ্যই সেটা অ্যাডমিনিস্ট্রেশন, হেডমাস্টার মশাইকে অবশ্যই সে দায়ভারটা নিতে হবে। যে কোনো কারণেই হয়তো মোটিভেট হচ্ছে না, আমাদের সবারই তো লক্ষ্য একটাই যে আমরা স্টুডেন্টদের ভালোর জন্য আসি। তাহলে সেক্ষেত্রে টিচাররাও যেমন স্টুডেন্টদের ভালো চাইছে, এইচএমও চাইছে স্টুডেন্টদেরই ভালো। তাহলে সেখানে এই ধরনের কেন মনোমালিন্য থাকবে, আলাদা কেন ঘর হবে,
আলাদা কেন, মানে মুখ দেখা দেখি থাকবে না, এই জিনিস কেন হয়? এইটা আমি স্যারেদেরকে বোঝাতে পেরেছি এবং আমরা ঐক্যবদ্ধভাবে এই কাজগুলো করতে পারি। ঠিক আছে, সমস্ত কাজই ঐক্যবদ্ধ। আমার চিন্তা ভাবনাটা হয়তো আমার থাকে, এটা তো স্বাভাবিক, একজনকে তো চিন্তা ভাবনা করতেই হয়। তো সেক্ষেত্রে মূল চালিকা শক্তি কিন্তু আমার ওই টিচার এবং আমার স্টুডেন্টরা। আচ্ছা, আজকের এই যে টোটাল প্রোগ্রাম, এই প্রোগ্রামটা আমি চক আউট করি যে এইভাবে আমার হবে। ওরাই প্রথমে আমাকে বলেছে স্যার পেহেলগাঁও নিয়ে করো, বৈতরণে যে গণহত্যাটা হয়েছে, ঠিক আছে, কিরম সাজানো হবে থেকে শুরু করে কি কি অনুষ্ঠান থাকবে, সেই অনুষ্ঠানগুলো কি কি নাচ থাকবে, কি কি আবৃত্তি থাকবে, সেগুলো কিন্তু আমি বেছে দিই। কিন্তু তারপরে যখন রিহার্সাল হয় তখন সেক্ষেত্রে আমাদের সার্থ স্যার আছেন, আদু স্যার আছেন, এরা কিন্তু ওইগুলো দায়িত্ব নিয়ে। আচ্ছা, তাহলে এগুলো কমপ্লিট করায়। তাহলে সেক্ষেত্রে একটা ইনস্টিটিউশন তো কখনো একার উপরে চলতে পারে অবশ্যই। তাহলে সেক্ষেত্রে আমাদেরকে এই একটা সংঘবদ্ধভাবেই কাজটা করতে হবে। আর সোজা কথা, এটা যেহেতু আমি প্রথমেই বললাম যে শিক্ষক দিবস হচ্ছে একটা মানে মহান প্রতিশ্রুতি বলতে পারি আমি, আমাদের বোধহয় এটা কালাম সাহেবেরই কথা। তো এই প্রতিশ্রুতি রক্ষায় আমরা বদ্ধপরিকর। এবার কিছু কিছু জায়গায় ধরুন, আমি কয়েকদিন আগেই একটা দেখেছি ধনেখালি বিদ্যা মন্দিরের ক্ষেত্রে, মহামায়া বিদ্যা মন্দিরে HM-এর কে খুব নোংরা ভাষা ব্যবহার করা হয়েছে। তো এগুলো কিন্তু ছাত্রসুলভ বিহেভিয়ার নয়, পরিষ্কার কথা। সেখানে হয়তো আমি জানি না, সেখানেও আমি বলবো আমারই দোষ। অ্যাজ এ HM আমি যদি আমার ছাত্রকে সেই বিষয়টা শেখাতে না পারি, সবাইকে হয়তো পারবো না, কিন্তু ডাক্তার ইঞ্জিনিয়ার তৈরি করতে পারবো না, কিন্তু ম্যানার্স তোটাকে করাতে পারবো। আপনি আমার স্কুলের অনুষ্ঠানটা দেখছেন, তাহলে সেক্ষেত্রে দেখুন তারা আমাদের এই যে এত স্তোত্র পাঠ করছে, এত সুন্দরভাবে বরণ করছে, তারা অলরেডি আমাদের গাছ প্রদান করেছে, হ্যাঁ, এবং আমাদের প্রেসিডেন্ট স্যার যিনি এসছেন এবারে নতুন, উনি দুটো গাছ নিয়ে এসছেন, আমরা আরেকটু পরেই ওটা বসাবো। আচ্ছা, ঠিক আছে। তো এই যে বিষয়গুলো, এটা কিন্তু ওরা নিজেরাই করে। এর আগে যেটা হয়েছে, ওরা প্রায় 200 কপি বইয়ের ওরা দাম দিয়েছে আমাদেরকে, আমরা 200 কপি বই কিনেছি। কখনো কখনো ওরা আবার বই আমাদেরকে প্রেজেন্ট করেছে, যেগুলো আমরা আমাদের লাইব্রেরিতে রেখেছি। এই যে বিষয়টা, এই বিষয়গুলো কিন্তু একা কারোর পক্ষে সম্ভব না। একটা চিন্তা ভাবনা থাকে, মানে অ্যাকচুয়াল হালটা আমি ধরে থাকি, বাকিটা সবটাই এই শিক্ষক এবং স্টুডেন্টরাই করে। আপনি তো দীর্ঘদিন ধরে এই শিক্ষকতার সঙ্গে যুক্ত, একটা এই মহান পেশার সঙ্গে যুক্ত আছেন, তা আপনার অতীত অভিজ্ঞতা এবং বর্তমান যে অভিজ্ঞতা, আপনার কি মনে হচ্ছে না যে ছাত্র আর শিক্ষকের মধ্যে যেন কোনো জায়গায় একটা শিথিলতা, কোনো জায়গায় যেন একটা মানে দূরত্ব বর্তমান প্রজন্মের সঙ্গে একটা গড়ে উঠছে? কমিউনিকেশন গ্যাপ তো হচ্ছে, কমিউনিকেশন গ্যাপ আছে, এবং তার জন্য কিছুটা তো আমরা দায়ী বলছি, এটা তো আমি অস্বীকার করবো না, কিছুটা আমরা দায়ী, আমরা কোনো অবস্থাতে বলবো না যে আমরা দায়ী। তো সেক্ষেত্রে আমাদের এই গ্যাপটাকে কাটানো, কিভাবে কাটানো যাবে, এই গ্যাপটাকে কাটানো আমরা যেটা চাই, অনেক জায়গাতেই এটা হয় যে দেখা যায় যে একটা দূরত্ব থাকে, এই দূরত্বটা আমি চাই না কোনো অবস্থায়। আমার যেমন রুমে সবাইরই অবারিত দ্বার থাকে, যে কোনো প্রয়োজনে তারা আসতে পারে, কখনো তারা স্টাফ রুমে গিয়ে বলে কোনো স্যারকে, আদারওয়াইজ তারা আমার এখানে আসে। তাহলে সেক্ষেত্রে তারা এইটা যেটা করে, এর ফলে কী হয়, তাদের যদি ক্ষোভও তৈরি হয়, সামনাসামনি হবে কথাবার্তা, আলোচনার মাধ্যমে সমস্ত কিছু মিটে যাবে। তাহলে সেক্ষেত্রে এই জিনিস মিটবে না, এটা তো হতে পারে না। এইটা আমি বলবো প্রত্যেককে, আমি আপামর আমার পশ্চিমবঙ্গবাসী যত শিক্ষক শিক্ষিকা আছেন সবাইকেই বলবো, আমাদের এই জায়গাতে ফ্লেক্সিবল হতেই হবে। কোনোভাবে যেন আমরা আমাদের ভ্যানিটি বজায় রাখতে গিয়ে ছেলেদের সঙ্গে কোনো রকম, মানে আপনার অতীত অভিজ্ঞতাটা কেমন ছিল, মানে কিরকম ডিস্টেন্সটা? একই কথাই বলছি, কারণ আমি জীবনে কোনোদিন, আমার নিজের ব্যক্তিগত ক্ষেত্রে বলি, আমি কোনোদিন এই ধরনের গ্যাপ মানিনি, পরিষ্কার কথা। আচ্ছা, আমরা যতক্ষণ চেয়ারে থাকি আমি HM, ঠিক আছে, কিন্তু আপনার চেয়ার, আমি তো আর HM নয়, আমি একটা সাধারণ মানুষ। সেই জন্য আমার এই লক্ষ্যটা, মানে এই লক্ষ্যেই আমি এগোই। আমি আগে যেখানে চাকরি করতাম সেখানে আমার গার্জেনরা গাড়ি আটকে দেবে বলেছে, ঠিক আছে, আমাকে যেতে দেবে না বলেছে, কারণ তার ছেলেদেরকে পড়াতে হবে। তো সেই জিনিস তো আমি তাদেরকে স্কুলেই করে দিয়েছি, তাহলে স্বাভাবিকভাবেই সেগুলো তো আটকে গেছে, মানে সেগুলো তো আর কোনো কেন যখন জিজ্ঞেস করছি তখন তাদের কিছু এক্সট্রা দরকার, তো সেটা আমি যখন ক্লাসরুম বা আমি স্টাফ রুমে করে দিচ্ছি তখন তাহলে সেটা আর দরকার পড়ে না। তো এই যে বিষয়টা, এই বিষয়টা সবাইকেই করতে হবে, এরকম নয় যে এটা আমি কোনো রকম গ্যাপ রাখবো। তার ক্ষোভ আমাকে ওইখানেই প্রশমিত করে দিতে হবে আলোচনা করে। আচ্ছা, আপনার
হবে? স্যার একটু বলুন। আচ্ছা ঠিক আছে, আমরা পরবর্তীতে আপনার সঙ্গে আবার কথা বলছি। মানে কথোপকথন কিন্তু শেষ হলো না, ঠিক আছে, অনুষ্ঠান চলছে। আমরা এই মুহূর্তে রয়েছি সিকটাই মহুলা সতীরঞ্জন বিদ্যা মন্দিরে। এখানে যে মহতি যে মহাসমারোহে আজকে উদযাপিত হচ্ছে শিক্ষক দিবস, সেই অনুষ্ঠানের কভারেজে আমরা রয়েছি। স্বাগত 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 কত ফুল ছুঁড়েছিস রে তোরা? স্বাগত 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 হে যথা শুভ অতিথি। একটু আগে আমি তোমাদের বলেছিলাম যে একটা বিশেষ মুহূর্ত আমাদের জন্য অপেক্ষা করে আছে। তোমরা সবাই এই মানুষটিকে চেনো। এনার পূর্বপুরুষের হাত ধরেই আমাদের এই বিদ্যালয়ের সূচনা বলতে পারি। আমরা উপেনবাবুর যে মূর্তিটি ওখানে তৈরি করেছি বা বানিয়েছি, সেই উপেনবাবুর পরিবারের একজন সলিলবাবু, তোমরা সবাই জানো ডাক্তারবাবু হিসেবে, চেনো সবাই। তো আমাদের এই বিদ্যালয়ে যে গোড়াপত্র, যেটা ওনার দাদু পয়সা দিয়ে করেছে, পয়সা দিয়ে এবং নিজের নাম না রেখে, সারা পশ্চিমবাংলায় এই ধরনের স্কুল পাওয়া যাবে কিনা সন্দেহ আছে, যেখানে কোনো টিচারের নামে একটা স্কুল প্রতিষ্ঠা হয়েছে এবং এলাকার মানুষ হিসেবে উপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, উপেন্দ্রনাথ দাস, অপর্ণাচরণ বন্দ্যোপাধ্যায় এরা সহযোগিতা করেছেন তাকে পয়সা এবং শ্রম দিয়ে। এই স্কুল পাওয়া আমি অন্তত দেখিনি, বেশিরভাগ ক্ষেত্রে ডোনারের নাম থাকে, বেশিরভাগ ক্ষেত্রে। তো সেই রকম একটা পরিবারের মানুষ হিসেবে উনি কিন্তু, আমি যতদিন এসেছি এখানে দেখেছি দীর্ঘদিন ধরেই আমাদের বিদ্যালয়ের স্টুডেন্টদের ক্ষেত্রে কোন রকম ফিজ নেন না এবং যখন প্রয়োজন হয় উনি যদি বাড়িতে থাকেন তৎক্ষণাৎ বিদ্যালয়ে এসে উপস্থিত হন। এই মহান মানুষকে আজকের দিনে দাঁড়িয়ে আমরা আমাদের বিদ্যালয়ের তরফ থেকে, আমাদের পরিচালন সমিতি এবং আমাদের শিক্ষক শিক্ষিকা এবং আমাদের ছাত্রদের তরফে একটু সম্বর্ধনা দেবার আমরা মনস্থ করেছিলাম এবং আমরা গর্বিত যে ওনাকে আমাদের মধ্যে পেয়েছি। আগামী দিন, যেহেতু আমার যা ধারণা উনি এখানকারই ছাত্র ছিলেন, এখানকারই ছাত্র, তো স্বাভাবিকভাবেই বিদ্যালয়ের উপরে একটা দায়িত্ব ওনার যে তৈরি হয়েছিল সেই দাদুর হাত ধরে, সেই জায়গাতে আজকে হয়তোবা উনি সেই ধারাবাহিকতাটাই বজায় রেখে যাচ্ছেন। আমরা খুব খুশি ওনাকে পেয়েছি। আমাদের সামান্যতম উপহার আমরা ওনার হাতে তুলে দেব এবং চাইব আগামী দিন উনি আমাদের পাশে থাকুন। আমাদের এই ছাত্রছাত্রী যারা থাকে হঠাৎ হঠাৎ অসুস্থ হয়ে পড়লে যাতে ওনাকে আমরা পাই। ধন্যবাদ। আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাননীয় কুন্তল চট্টোপাধ্যায় মহাশয় আমাদের গ্রামের ডাক্তারবাবুকে একটি উপহার তুলে দিচ্ছেন এবং ওনাকে সহযোগিতা করছেন আমাদের বিদ্যালয়ের সহশিক্ষক মাননীয় মুন্সি হসিবুল ইসলাম মহাশয়। উনি আমাদের বিদ্যালয়ে রাধাকৃষ্ণনের প্রতিকৃতি দান করবেন। ছাত্রছাত্রীরা তোমরা করতালির মাধ্যমে আমাদের অনুষ্ঠানকে সহযোগিতা করো। ধন্যবাদ জানাই আমাদের গ্রামের ডাক্তারবাবু সলিল কুমার দাস মহাশয়কে। আমি সলিল কুমার দাস মহাশয়কে অনুরোধ করছি আমাদের একটু কিছু কথা বলার জন্য। প্রথমেই শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী এবং শিক্ষিকারা
আমার ভালোবাসা শুভেচ্ছা, এবং যারা আমার থেকে সিনিয়র তারা প্রণাম গ্রহণ করবেন। আমার পূর্বতন শিক্ষক আসতে পারেননি এবং যাদের কাছে আমরা শিক্ষা লাভ করেছি ওই গুরুদেবদের শ্রীচরণে আমার শত সহস্র কোটি প্রণাম। এবং বর্তমান এই যে ছাত্রছাত্রী তাদেরকে আমার আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা। আমি খুব অল্প 2-4টি কথা বলবো। বর্তমান দিনে কেন এই শিক্ষা শব্দের অর্থ হচ্ছে জ্ঞানের আলো। প্রত্যেকটা ছাত্র সমাজকে আমার অনুরোধ যে শুধু লেখাপড়া শেখাটা শুধু অর্থ উপার্জনের জন্য নয়, আমাদের মনের বিকাশ, আমাদের মনের জ্ঞানের আলো ফুটিয়ে তুলতে হবে। তার জন্যে সর্বপ্রথম আমাদের অধ্যবসায় দরকার, গুরুজনদের মানা দরকার, এবং পিতা মাতার পরই যদি কোনো গুরুদেব থেকে থাকে আমাদের শিক্ষক মশাইরাই সেই গুরুদেব। প্রথম মানুষের চাহিদা ছিল খাদ্য, তারপর বস্ত্র, তারপরেই কিন্তু যে স্থানটা অধিকার করে আছে সেটা কিন্তু শিক্ষা। সেই শিক্ষাকে যেন আমরা এগিয়ে নিয়ে যেতে পারি, আমাদের অন্তর থেকে, আমাদের ভালোবাসা থেকে আমরা যেন নতুন সমাজ গড়তে পারি, আমরা যেন সবাই মিলেমিশে এই আদর্শ ভারতবর্ষ করতে পারি। এর বেশি আর আমি বক্তব্য রাখতে পারলাম না। যাই হোক, সবাইকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা দিয়ে আমি প্রণাম জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ জানাই আমাদের গ্রামের ডাক্তারবাবু মাননীয় সলিল কুমার দাস মহাশয়কে, এবং উনি যে কথাগুলো আমাদের বললেন সেগুলো আমাদের মেনে চলা উচিত এবং আমরা যেন মানব। কারণ আমাদের মূল লক্ষ্যই শুধু পড়াশোনা নয়, পড়াশোনা করা, কিন্তু মূল লক্ষ্য যে আমাদের অর্থ উপার্জন করতে হবে এমন কিন্তু না। পড়াশোনা করার মাধ্যম দিয়ে আমাদের শিক্ষাকে বহন করতে হবে, মানুষের মতো মানুষ হতে হবে। এরপর ধন্য ধন্য বলি তারে পরিবেশন করতে মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছে সায়নিকা দে এবং মণিশ্রী ঘোষকে। এরপর তৈরি থেকে বনশ্রী দত্ত, তৃষা পাল, নীলাঞ্জনা মিত্র। হয়েছে কিন্তু শেষ হলো না, আবার পড়া ধরে রাখবো, আবার পরিচয় করতে হবে, কেন ধন্য ধন্য বলি তারে গানটি পরিবেশনায় আমাদের দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রী সায়নিকা দে ও মণিশ্রী ঘোষকে মঞ্চে আহ্বান করছি। দাঁড়িয়ে হয়ে যাবে। আর এই গাছটা বসাতে হবে মিলার, ওখানে সব রেডি হয়েছে। এইটা না, ওই দুটো ওটা প্রেসিডেন্টকে নিয়ে বসাতে হবে, ওটা ছবিটা তোলাতে হবে। আচ্ছা, আমরা আবার ফিরে এলাম প্রধান শিক্ষক কুন্তল বাবুর কাছে। উনি এইমাত্র উনি মঞ্চে অনুষ্ঠান মঞ্চে যাওয়ার জন্য আমাদের কথোপকথন একটু বিঘ্নিত হয়েছিল। কুন্তলবাবু, আপনার কাছে আবার ফিরে আসি। আমরা যে জায়গায় ছিলাম, যে প্রশ্নটা রেখেছিলাম যে বর্তমানে ছাত্র এবং শিক্ষকের মধ্যে যেন একটা শিথিলতার কোনো জায়গায় সম্পর্ক, সেটা আপনি খুব সুন্দরভাবে ব্যাখ্যা করে বোঝাচ্ছিলেন। আপনার কাছে যেটা বলার যে আপনার এই যে দীর্ঘ শিক্ষকতার জীবন, এই শিক্ষকতার জীবনে একটা স্মরণীয় ঘটনা শুনতে চাই, যে আপনার কোনো একটা স্মরণীয় ঘটনা একটু বলুন। স্মরণীয় ঘটনা মানে তো ধরুন এই আমি প্রথম বলি, আমার পূর্ব মানে আমার মায়ের বাবা টিচার ছিল। আচ্ছা। ধনেখালি মহামায়া বিদ্যা মন্দিরে ধীরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় বললে সবাই চেনে, মানে পুরাতন যারা ছাত্রছাত্রী আছে। তো সেই দাদুর গল্প আমি শুনেছিলাম প্রথম। সেটা হচ্ছে যে আমার দাদুর যে শ্বশুর বাড়ি সেটা হচ্ছে কুন্নগর। আচ্ছা। সেই কুন্নগরে গিয়েও উনি সিনেমা হলে যেতে চান, তার কারণ ওনার বক্তব্য ছিল যে ছেলেটি লাইট দেখাবে সে আমার ছাত্র। আচ্ছা। সে তো ছোট আমার থেকে, স্বাভাবিকভাবে সে আমার ছাত্র, সুতরাং আমি কোনোভাবেই সিনেমা হলে যাব। আচ্ছা। তো আমার ধরতে পারেন কিছুটা হলেও সেই রক্ত রয়েছে। আচ্ছা, ঠিক আছে। সেই জন্যে এই ধরনের স্মরণীয় ঘটনা তো প্রচুর রয়েছে। আমি এই লাস্ট যেটা বলি আর কি, হঠাৎ করে চমকে গেছি। আমি ট্রেনে উঠছি, আমি রিসেন্ট যেখানে থাকতাম সেখান থেকে একটু সরে গেছি অন্য জায়গায়। তো স্বাভাবিকভাবে আমাকে ট্রেনে একটু যাতায়াত করতে হয়। এই যাতায়াত করতে গিয়ে আমি ট্রেনে উঠেছি, একটি ছেলে হঠাৎ উঠে এলো এবং ভরা ট্রেনের মধ্যে, যেখানে সে বসে আছে কিন্তু সেই ভরা ট্রেনের মধ্যে সে উঠে এসে আমাকে
প্রণাম করে। আচ্ছা, বুঝতে পারি আচ্ছা, সোজা কথা। তারপরে সে বললো স্যার আমি রায়নায়, এবং ওদের যে ব্যাচের ছেলেগুলো ছিল তাদের কথা যখন বলছে তখন আমি তাকে রিয়েলাইজ করতে পারলাম যে হ্যাঁ সত্যিই আমার ছাত্র। আচ্ছা, তখন বললো স্যার কোথায় যাবেন, জিজ্ঞেস করলো, এবং আমিও তাকে জিজ্ঞেস করলাম সে কি করছে এখন। তো সে আমি যেখানটায় থাকি তার কাছাকাছি একটা জায়গাতে একটা কোম্পানিতে কাজ করে। তো সে ওই রকম সোমবারে মানে সপ্তাহে যাতায়াত করে। তো সেই হিসেবে সে সোমবারে যাচ্ছে, আবার ওই শনিবারে সে ফেরত আসে। আচ্ছা, তো এই সোমবারে এরকম একটা ঘটনা আমার ঘটেছে। মানে আমি বেশ কিছুটা নিজেকে অপ্রস্তুত মনে হয়েছিল। আচ্ছা, কিন্তু তারপরে মনে হলো এই সৌভাগ্য তো সবাই আর হয় না। একদম ঠিক আছে, এত ভরা এবং মানে ভরা প্ল্যাটফর্মে, এটা ট্রেনের ভেতরে, ট্রেনের ভিতরে প্ল্যাটফর্মে তো অহরহ ঘটে এই জিনিস। আচ্ছা। আমার মানে ট্রেনের ভিতরে যারা বেরিয়েছে আমার মানে কি বলে সান্নিধ্য পেয়েছে যদি বলি, তাহলে সেক্ষেত্রে এরকম ঘটনা কিন্তু প্রচুর আছে। তো এইটা এটা জাস্ট লাস্ট মানে কি বলবো মাস 2 আগে, মানে টাটকা অভিজ্ঞতা। এটা টাটকা অভিজ্ঞতা। আচ্ছা, তো প্রথমটাতে একটু এমবারাসিং মনে হয় যে কেউ বোধহয় দেখছে বা যাই হোক, কিন্তু পরে মনে হয় যে এই জিনিস কেউ পায় না, এটা আমরাই পাই। তো সুতরাং সেইখানে যদি আমরা আমাদের এই প্রতিশ্রুতি পালন না করি তাহলে এই গ্যাপটা হয়। আচ্ছা, আমি চাই প্রত্যেকেই এই প্রতিশ্রুতিটা পালন করুক। হতে পারে যে কোনো কারণে সে হয়তো মানসিকভাবে একটু ডিস্টার্ব আছে বা তার শারীরিক কোনো সমস্যা রয়েছে, সেক্ষেত্রে সেই স্টুডেন্টকে বুঝিয়ে বলা যেতে পারে। আমরা বুঝিয়ে বলা, কিংবা তাকে যদি বুঝিয়ে বলতে না পারি আমি সামনাসামনি তাকে জিনিসটা আমি করেও দেখি পরিষ্কার। আচ্ছা, এইটা যদি যারা আসে তারা যদি মেনে চলে তাহলে আমার মনে হয় এই দূরত্ব বেশি দিন লাগবে না ঘুষতে। আপনার স্নেহের ভালোবাসা ছাত্রছাত্রীর কাছ থেকে আজকে এই যে দেখছি গোলাপ ফুল বুকে এখন লাগানো আছে, এই যে উপহার পেলেন, গাছ পেয়েছেন বললেন, মানে কীরকম লাগছে বলুন? অবশ্যই এইটা আমি সোজা কথা এইটা মেনে নেওয়া যায় না। দেখুন আপনারা প্রত্যেকেই জানেন যে আমরা যখন বাড়িতে কোনো একটা অনুষ্ঠান করি তখন সেই অনুষ্ঠান করার সময়তে আমাদের প্রায় 6 মাস 1 বছর ধরে তার প্রিপারেশন চলে। এই মেনু কাটা হয়, এই 14 বার করে একটা নতুন জিনিস আসে, এবং তার আগে আমরা মানে যেদিন অনুষ্ঠান তার আগে পর্যন্ত সেটা চলে, তাই তো? তো এখানে যখন আমাদের ইনস্টিটিউশনের ক্ষেত্রে হয় এটা কিন্তু একবারে স্ট্রিক্ট থাকে যে ওই রকম কোনো চেঞ্জ হবে না। আচ্ছা, যার ফলে একটা ডিসিপ্লিন এখানে বজায় থাকে। আচ্ছা, ডিসিপ্লিন ওয়েতে হয়, এবং এই যে ডিসিপ্লিন ওয়ে সেটা কিন্তু আমরা যে শুধুমাত্র টিচাররা মিলে ঠিক করে ফেলি তা না। আচ্ছা, এখানে কিন্তু আমার স্টুডেন্টরাও ইনভলভ। আচ্ছা, যেহেতু আমার 12রা করে এই কাজ, আচ্ছা, সেই জন্য 12এর ছেলেদের একটা মতামত আমাদের নেওয়া হয়। আচ্ছা, ঠিক আছে, আমরা যেমন ওদের ছাত্রছাত্রীদের গুরুত্ব দেওয়া হয়, তাদের মতামতটাও নেওয়া হয়। আমরা যেমন ওদেরকে সেন্সার করি যে কোন গান করতে পারবে, কোন নাচ করতে পারবে, তেমনিভাবে ওরা যদি কোনো খাওয়ার ক্ষেত্রে বলে যে স্যার আমাদের এটা করলে ভালো হবে, তো সেগুলো কিন্তু আমরা যথেষ্ট গুরুত্ব সহকারে দেখি। ওদের কাছ থেকে ওপিনিয়ন নিয়ে নেওয়ার পরে তারপরে আমরা আমাদের স্যারেদের সঙ্গে আলোচনা করে নিয়ে এইগুলো ডিসিশান হয়। তাহলে এই কালেকটিভ যে ডিসিশানটা, এর ফলে হয় কি, আমার যা ধারণা তাতে কোনো স্টুডেন্টদেরই কোনো ক্ষোভ হয়। আপনার কাছে লাস্ট প্রশ্ন, যে আজকের এই বিশেষ দিনে ছাত্রছাত্রী তথা সমাজের প্রতি একজন শিক্ষক হিসাবে আপনি কি বার্তা দিতে চান? আমি এটা অ্যাকচুয়াল তো ধরুন আমাদের পূর্বপুরুষ যারা আছে মানে মহান মনীষীগণ, তারা তো প্রত্যেকেই বলেছে যে একটা বিদ্যালয়ের এই একটা দেশের বা একটা রাষ্ট্র ব্যবস্থার সার্বিক উন্নতির জন্য কালি, কলম, বই এবং তার সঙ্গে শিক্ষক, এই 4টে প্রধান জিনিস। অবশ্যই আমি এর সঙ্গে বাবা মাটাকে জুড়ে দিই মহাগুরু বলে। আচ্ছা, ঠিক আছে, মহাগুরু বাবা মার পরে হচ্ছে আমরা, এবং তার সঙ্গে এই জিনিসগুলো, এগুলো যদি থাকে তাহলে একটা চরিত্র তৈরি হবে। দেখুন সবাইয়ের পড়াশোনা হয় না এটা ঠিক, তারা সেইভাবে নিজেদেরকে মোটিভেট করতে হয় না, মানে তারা কাজে লাগায়, যে কোনো কারণে তারা ডাইভার্ট হয়ে যায়, যার ফলে কিন্তু সেই ছেলেটাই যখন কোনো একটা মিস্ত্রি হচ্ছে, হাতে কলমে কাজ করছে, কিন্তু অনেক ভালো বেটার মিস্ত্রি হয়, সে কানে শুনলে বলে দিতে পারে যে ইঞ্জিনের কী সমস্যা, তাহলে এইগুলো হয় কী করে? কারণ তার পোটেন্সিয়ালিটি ছিল, সে ওই দিকে না গিয়ে এদিকে গেছে। আর আমাদের অ্যাকচুয়ালি শিক্ষা ব্যবস্থাতে এই বিষয়গুলো না থাকার কারণে আমরা যদি প্রথম থেকে এইটাকে একটু আলাদা করে নিতে পারি তাহলে আরও ভালো হয়। এখন ভোকেশনালগুলো হয়েছে অবশ্যই,
সেই ভোকেশনাল কোর্স করে অনেক ছেলেই এস্টাবলিশ হচ্ছে। রিসেন্ট একটা জায়গাতে গিয়েছিলাম প্রোগ্রামে, সেখানে এই ITI যে মানে পড়তে যাচ্ছে NSDC অ্যাফিলিয়েশন আছে বলে অনেকেই বলছে, অ্যাফিলিয়েশন সবার কাছে নেই, কয়েকটা জায়গায় মাত্র আছে লিমিটেড। তো সেই ধরনের একটা প্রোগ্রামে গিয়েছিলাম, সেখানেও কিন্তু দেখা গেল যে প্রত্যেকেই হাতে কলমে কাজের বিষয়গুলোই বলছে। আচ্ছা। আর আমরা এখানে যেগুলো করি আমাদের বিদ্যালয়ে, সেখানে হাতে কলমে কাজ মানে ধরুন একটা প্রোগ্রামের টোটাল অ্যাঙ্কারিং তারা করি, আমরা কেউ কিছু করি না। আচ্ছা। আমরা গাইডলাইনটা দিয়ে দিই, এবার তারপরেই তারা কিন্তু করে, এবং খুব স্মুথ প্রোগ্রাম একদম নির্দিষ্ট টাইমে আমাদের শেষ হবে। আচ্ছা। একই রকমভাবে ধরুন একটা ওই যে পরিবেশন হবে, সেক্ষেত্রে কিন্তু আমার স্টুডেন্টরাই করে। আচ্ছা। একটা জিনিস পরিষ্কার পরিচ্ছন্ন হবে, সেটা কিন্তু স্টুডেন্টরাই করে, আমরা শুধুমাত্র দাঁড়িয়ে মনিটর করি বিষয়টা। আচ্ছা। তাহলে এটাও তো একটা শিক্ষা অবশ্যই। এবং সেক্ষেত্রে আমার টাইম ম্যানেজমেন্টটা কিন্তু ফ্যাক্টর, যে আমাকে এই থেকে এই সময়ের মধ্যে করতে হবে। এইটা আমি আমার ছাত্রদের অবশ্যই শেখানোর চেষ্টা করি। আর আমি এখন সময় পাচ্ছি না বা আমার কোনো সময় নেই, এই অজুহাতগুলি তারা যেন কোনো রকমভাবে না। আমরা যদি নিজেদের গুছিয়ে নিই তাহলে অবশ্যই এটা পারি। এইটা মানে আমার ছাত্রদের কাছে এটাই বক্তব্য যে আমাকে পরিষ্কার একটা নির্দিষ্ট টাইম ধরে এগোতে। আর মেয়েদেরকেও বলেছি, অনেকেই এখন একটা একটা করে ছেলে, স্বাভাবিকভাবেই তারা বাড়িতে খুব একটা কাজ করে না, কিন্তু যেহেতু টাইমটা আমাকে ম্যানেজ করতে হয়, সেই জন্য আমি ওদেরকে বলি, তোদের কিন্তু ওই মায়ের মুখ ঘামটা শোনা কি বাবার সঙ্গে রাগারাগি, এর থেকে তোদের ওই কাজগুলো তোরা যদি নির্দিষ্ট একটা টাইম ধরে এগিয়ে যাস, তাহলে কিন্তু ওই কাজ করতে যদি তোরা পড়াটা শুনে কর, তাহলে সেক্ষেত্রে সেটা তো নকশাও হবে। একদম। তো এইটা স্টুডেন্টরা যদি মেনে চলে, তাহলে আগামী দিন আমাদের সবাই ভালো হবে। হ্যাঁ, অবশ্যই প্রশাসনিক সদিচ্ছার একটা প্রয়োজন আছে, সেইটা তো আমরা কেউ অস্বীকার করতে পারি না। তো যেখানে যেখানে কোনোরকমভাবে কিছু এই ধরনের খারাপ দিক দেখা যায়, সেক্ষেত্রে একটা পানিশমেন্টের ব্যবস্থা রাখা দরকার আছে। আমাদের অনেক কিছুই আমরা বলি, কিন্তু সবসময় তো করে উঠতে পারি না। তো সেইটা যতটা সম্ভব নজরদারির মধ্যে রাখলে আমার মনে হয় এরা সরলমুখী ছেলে মেয়ে, পরিষ্কার কথা, এরা চট করে কেউ খারাপ কাজ করে ফেলবে এটা হতে পারে না। কোনো দুরভিসন্ধি কেউ কোনো রকমভাবে মন্ত্রণা, এগুলো এদের মঙ্গলে খুব তাড়াতাড়ি ঢুকে যায়। তবে আমি এটাও দেখেছি, অনেক অভিভাবক আমাকে বলেছে যে স্যারেরা যেটা বলে সেটা কিন্তু অক্ষরে অক্ষরে হয়, বাড়িতে যেটা শুনতে পারে। এই বিষয়ে কিন্তু অনেক অভিভাবকের মধ্যে এসেছে। তো সেই জন্যই আমি বলছি, আমাদেরকে আরেকটু দায়িত্ব সচেতন হতে হবে। শুধুমাত্র এটাকে আমাদের প্রফেশন হিসেবে না ভেবে আরেকটু দায়িত্ব সচেতন হলে আমার মনে হয় এই গ্যাপগুলো থাকবে না, এবং আশা করছি আগামী দিন ভালো হবে। এটা তো ঠিক যে আমাদের দেশেই একটা দিন শুধুমাত্র শিক্ষক দিবস, কিন্তু এরকম আমি যেটা পড়েছি বলি, সেখানে জাপানে নাকি প্রতিদিনের শিক্ষক দিবস। আচ্ছা। সেখানে বিভিন্ন ধরুন কী বলে দোকান, সেখানে তারা শিক্ষকদের জন্য স্পেশালি ছাড় দেয়, যারা শিক্ষক থাকে। বয়স্ক মানুষও দেখা যায় ট্রেনের সিট ছেড়ে দিচ্ছে শুধুমাত্র শিক্ষক বলে। ওদের একটা নির্দিষ্ট আই কার্ড থাকে, সেই আই কার্ডের বেশি গলায় যদি ধরানো থাকে, তাহলে সেক্ষেত্রে তার আলাদা ফেসিলিটি। আচ্ছা। তাহলে ওটা সারা মানে বছর ধরে ওরা শিক্ষককে ওরা সম্মান। আচ্ছা। ঠিক আছে। তো আমি তো আপনাকে একটু আগেই বললাম যে একটা হয়তো অল অনের কার্ড না, আমি সোমবার এরকম ফেরার সময় 5:30 সেই সময় এই ধরনের বেশ, সেটাও তো আমার সেই সম্মান অবশ্যই করা হবে। এবং সে আমাকে সিট ছেড়েও দিয়েছিল, এটাও ঠিক। সে আমাকে সিট ছেড়ে দিয়ে তার জায়গায় আমাকে বসতে দিল, এবং তারপরে যখন আবার সিট ফাঁকা হলো সে আমার কাছে আবার এইটা তো এটাও শিক্ষক দিবস যাবেই, একদম একদম বিরাট পাওনা সম্মান। তো সেক্ষেত্রে নিজেকে অনেক বেশি পরিমার্জন, প্রতিশ্রুতিটা রক্ষা করতে হবে, নিজেকে অনেকটা পরিমার্জন। ঠিক আছে কুন্তলবাবু, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। আমরা এই মুহূর্তে উপস্থিত আছি শিবতাই মহুলা সতীরঞ্জন বিদ্যা মন্দিরে। শিবতাই মহুলা সতীরঞ্জন বিদ্যা মন্দিরের ছাত্রছাত্রীদের উদ্যোগে আজ বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে মহাসময়ের উদযাপিত হচ্ছে শিক্ষক দিবস। আমরা সেই ছবি আপনাদের দেখাবার চেষ্টা করছি। বিদ্যালয়ে দেখতে পাচ্ছি, গাছও দেখতে পাচ্ছি। ওনারা আজকে মানে পরিবেশ সচেতনতার বার্তা দেওয়ার জন্য গাছও রোপণ করবেন, সেটা আমরা প্রধান শিক্ষক মহাশয়ের কাছ থেকে আমরা জানতে পেরেছি। যেটা সেই ছবি আপনাদের দেখাবার চেষ্টা করছি যে আজকে যে অনুষ্ঠান চলছে। ঠিক আছে, ঠিক আছে।
এখানে নমস্কার। হ্যালো, নমস্কার। 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 আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি, হৃদয় জুড়ে আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি, হৃদয় জুড়ে। সিকতাই মহলা সতীরঞ্জন বিদ্যা মন্দিরের ছাত্রছাত্রীর উদ্যোগে আজ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হচ্ছে শিক্ষক দিবস, মহাসমারোহে উদযাপিত হচ্ছে শিক্ষক দিবস। আমরা এই মুহূর্তে আমরা মুখোমুখি হয়েছি সিকতাই মহলা সতীরঞ্জন বিদ্যা মন্দিরের সহশিক্ষক উৎপল দলুইয়ের সঙ্গে। উৎপলবাবু, খবর সরাসরির পক্ষ থেকে নমস্কার জানাই। আজকে তো আপনার শিক্ষক দিবস, দেখতেই পাচ্ছি যে একটা অন্য মেজাজে রয়েছেন, এখনো ফুল মাথাতে রয়ে গেছে, দিনটা কেমন লাগছে? খুব ভালো লাগছে। সবার প্রথম আমি খবর সরাসরির সম্পাদক এবং তার কর্মকর্তাদের অন্তরের প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা জানাচ্ছি। প্রতিবারই প্রতি অনুষ্ঠানে আমাদের পাই। আজকে আমাদের শিক্ষক দিবস অনুষ্ঠান, গুরুদেব শ্রী রাধাকৃষ্ণের জন্মদিন, তাকে জাতীয় শিক্ষক দিবস হিসেবে আমরা পালন করে আসছি। আমার খুব ভালো লাগছে, খুব সুন্দর লাগছে, তার সাথে আমাদের পেয়ে আরও ভালো লাগছে। ধন্যবাদ আপনাকে বলার জন্য। আচ্ছা, যেটা বলার, আপনি তো দীর্ঘদিন ধরে শিক্ষকতা করছেন, আপনি অতীত দেখেছেন, বর্তমান দেখছেন। আচ্ছা, আপনার কি কোথায় মনে হচ্ছে যে অতীতে যেরকমভাবে ছাত্র এবং শিক্ষকদের মধ্যে একটা আত্মিক সম্পর্ক ছিল, এই বর্তমানে কোথায় একটু খামতি মনে হচ্ছে না? একটু খামতি মনে হচ্ছে, কারণ আগেকার স্টুডেন্ট যারা ছিল তারা ওবিডিয়েন্ট, তারা তার গার্জেনকেও মানত, তারপর মাস্টারমশাইয়ের দিকে মানত, সাইকেল থেকে নেমে পড়তো। এখন তো সামাজিক অবক্ষয় এসে গেছে, হ্যাঁ, তার বাবা মাকেই মানে না, মাস্টারমশাইদের কী মানবে।
আমরা তো এরকমও দেখেছি যে মাস্টারমশাই এখন যদি একটুখানি শাঁসায় মানে স্কুলে যদি হালকা করে গায়ে টাচ করে অন্যায় কোনো করলে ছাত্র, তাহলে তো বাড়ির গার্জেনও অনেকে চলে আসছে একটু বিভিন্ন স্কুলে দেখতে পাচ্ছি। বিভিন্ন স্কুলে আমার কাছে সেরকম নিউজই আছে যে মাস্টারমশাই তাকে হয়তো 2-4 ঘা অন্যায়ের জন্য মেরেছেন, কিন্তু সেখানে গার্জেন আরও সেহেতু উনি তো আসছেনই, আরও 2-4টে লোক নিয়ে স্কুলে এসে ঝামেলা করছেন। সুতরাং মাস্টারমশাইরা এই শাসনটা আস্তে আস্তে তুলে দিচ্ছে। আচ্ছা, এই যে মাস্টারমশাই হাত থেকে বেদটাকে সরিয়ে নেওয়া হয়েছে, এর ফলে কি সমাজের একটা অবক্ষয় এটা আর কি ত্বরান্বিত হচ্ছে না? ছাত্র মানে যারা মানুষ গড়ার কারিগর, যাদের হাতে একটা মানে যাদের হাতে একটু শক্ত হওয়া দরকার, মানে মানুষ গড়তে গেলে যেটা দরকার, যে ছাত্রছাত্রী যদি অন্যায় করে তাদের শাসন করবে না, কিন্তু সেটা তো চলতে পারে না। শাসনটাই যদি বন্ধ হয়ে যায়, মাস্টারমশাইদের হাত থেকে বেদটা যদি কেড়ে নেওয়া হয়, তাহলে তো মনে হয় যে সমাজের অবক্ষয়টা একটু বেশি হবে। আপনার কি মনে হয়? হ্যাঁ, আমি আমার সঙ্গে এই বিষয়ে একমত। কারণ আমি যখন 97 সালে জয়েন করি, তখন কি গার্জেন করতো, বড় বড় গার্জেন, তার ছেলেরা তো বটেই, মানে তারা গার্জেনরা রাস্তা দিয়ে গেলে সাইকেল থেকে নেমে পড়তো। এখন তারা তো নামেই না, মাস্টারমশাই আসছে মাথাটা নুইয়ে চলে যাচ্ছে। সুতরাং সামাজিক অবক্ষয় এসছে, এটা দেখেই বোঝা যাচ্ছে কষ্ট। আর বেদ থাকলে তাহলে দেখতেন শাসনও থাকতো, পড়াশোনাটাও চলতো। আর বর্তমানে একটা কোনো গার্জেনে একটা ছেলে একটা মেয়ে, তারা নিজেরাই গার্জেন মিটিং এসে বলছে যে আমরা পারছি না, মাস্টারমশাই আপনারা শাসন করুন। শাসনটা তো দরকার আছে। হ্যাঁ, শাসনটা দরকার, জরুরি। যে কোনো জায়গায় শাসনটা দরকার আছে, মানে ডিসিপ্লিন এবং শাসন যদি না থাকে, তাহলে মাস্টারমশাই আমরা বলছি না যে গরু মারা করুন, কিন্তু একটু যদি শাসন না করেন, তাহলে তো ছাত্রছাত্রীরা মানুষ হতে পারবে না, সেইভাবে তো মানবে না, ভয় থাকবে না, ভয়ে তো একটু না খাওয়াতে পারবে না থাকলে আর ভালো জিনিস চলতে পারে না। যে আমরা কোনো জিনিস সুন্দরভাবে গড়ে তুলবো, সেটা হবে না। তার মানে কি, তারা প্রশ্রয় পেয়ে যাচ্ছে, তারা জানে কোর্টের অর্ডার আছে যে মাস্টারমশাইকে মারলে পানিশমেন্ট হবে, তো মাস্টারমশাইরাও এখানে হাত গুটিয়ে নিয়েছে, শাসন নেই, সুতরাং অরাজকতা চলছে। আচ্ছা, বর্তমানে এই যে সমাজ ব্যবস্থা আমরা দেখতে পাচ্ছি, টিচারদের প্রতি যেন একটা কিছু মানুষ একটু টেরা চোখে দেখছে, কারণ বিভিন্ন ক্ষেত্রে দেখি শিক্ষা ক্ষেত্রে দুর্নীতি সামনে চলে এসছে। এখন তো এটা একটা মানে কি বলবো, হট নিউজ, যে কেউ সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছে, কেউ আপনার ওএমআর সিট ফাঁকা। এই যে কতিপয়ের জন্য আজকে তো সমগ্র শিক্ষক সমাজের বদনাম। তাই এইটাকে কীভাবে দেখছেন আপনারা? আমি 2-4 জনের জন্য আজকে দেখা যাচ্ছে আপনাদের এই সাদা জামায় কালির ছিটে পড়েছে, এইটাকে কিভাবে দেখছেন? কিভাবে এটাকে আপনারা ওভারকাম করবেন? আমি খুবই এই ঘটনায় মর্মাহত। সরকার বাহাদুর এটাকে কিভাবে নিয়েছে, তো আমরা অন্ধকারে আছি, আমরা সঠিকভাবে এটা জানছি, মানে বুঝতে পারছি না। তবে সঠিক যদি মূল্যায়ন করা যায়, সঠিকভাবে যদি অনুসন্ধান করা যায়, হয়তো সত্য বেরিয়ে আসবে একদিন। তো শিক্ষাক্ষেত্রে এটা ইস্যু নট বিষয়। একদম, কারণ শিক্ষাক্ষেত্রে কয়েকজনের জন্য আজকে সমগ্র শিক্ষক সমাজের তো একটা বদনাম। মানুষ আপনাদেরকে একটু বাঁকা চোখে অনেকেই দেখছে। আচ্ছা, এবার আপনার কাছে শেষ প্রশ্ন, আপনার অনুষ্ঠান চলছে, আপনাকে বেশিক্ষণ এখানে আটকে রাখবো না। বর্তমানে এই পরিস্থিতিতে আপনার ছাত্রছাত্রী তথা সমগ্র সমাজের জন্যে একজন টিচার হিসাবে আপনি কি বার্তা দিতে চান? আপনি তো সমাজ গঠনের কারিগর। আমি তাদেরকে প্রথমেই বলবো যে সুন্দরভাবে নিজের ভবিষ্যৎটাকে গড়ে তোলা, তার জন্য ডিসিপ্লিনের মধ্যে দিয়ে চলতে হবে, অধ্যবসায়ের মধ্যে দিয়ে চলতে হবে। মানে সকাল সন্ধ্যে একটু পড়াশোনার মধ্যে থাকতে হবে। আচরণটা ঠিক করতে হবে। গুরুজনদের মানতে হবে, তাহলেই তারা ধাপে ধাপে একটা জায়গায় পৌঁছে যাবে। মানে মানুষ হতে হবে প্রথমে, এই বার্তাই দিচ্ছে। আগে মানুষ। ঠিক আছে উৎপলবাবু, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। স্টাফ কাউন্সিলের পক্ষ থেকে, খবর সম্পাদককে ধন্যবাদ, আমার নিজের পক্ষ থেকে ধন্যবাদ, আমার পরিবারের পক্ষ থেকে অশেষ ধন্যবাদ। আপনাকেও ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সুস্থ থাকবেন, আপনিও আসবেন।
ঠিক আছে, ধন্যবাদ ধন্যবাদ। আমরা এই মুহূর্তে কথা বলছিলাম সিপ্তাই মৌলা সতীরঞ্জন বিদ্যা মন্দিরের স্টাফ কাউন্সিলের সেক্রেটারি উৎপল দলুইয়ের সঙ্গে। উনি যেটা বললেন যে ছাত্রছাত্রীকে যারা আজকে যে বর্তমানে ছাত্রছাত্রী মানে আগের যে ওনার যে অতীত অভিজ্ঞতা একটু ডিফারেন্স তো রয়েছে, কারণ এখন দেখা যাচ্ছে যে সামাজিক একটা অবক্ষয় তৈরি হয়েছে। তার সেই জন্যে ছাত্রছাত্রীকে যেমন কনসাস হতে হবে, গার্জেনকেও দায়িত্ব নিতে হবে এবং টিচারদের তো দায়িত্ব থাকছেই। সর্বপ্রথমে ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার আগে মানুষ হতে হবে। ইনি উৎপলবাবু এই বার্তায় দিয়েছেন যে আমরা ডাক্তার ইঞ্জিনিয়ার হতে হবে বলছি না, কিন্তু আগে মানুষ হলেই সব হবে, তাই তো নাকি? আগে প্রথমে মানুষ হতে হবে, এই বার্তায় কিন্তু উৎপলবাবু আজকে দিলেন। আমরা এই মুহূর্তে উপস্থিত রয়েছি সিপ্তাই মৌলা সত্যরঞ্জন বিদ্যা মন্দিরে। আপনারা দেখতে পাচ্ছেন যে অনুষ্ঠান চলছে। আমরা এই মুহূর্তে পেয়ে গেছি সিপ্তাই হাই স্কুলের ইতিহাসের শিক্ষক মুন্সিবাবুকে। মুন্সিবাবু, আজকের এই মহান দিনে এই যে শিক্ষক দিবস আমরা দেখতে পাচ্ছি যে আপনি সকাল থেকে তো ছুটি করছেন, কারণ মেন আপনার দায়িত্বটা আপনার ঘাড়ি আছে। তাই এই যে ছাত্রছাত্রীদের কাছ থেকে একটা সম্মান পেলেন, উপহার পেয়েছেন, গোলাপ ফুল থেকে আমাকে অনেক কিছু, কীরকম লাগছে আজকের এই দিনটাকে, এই যে এত ভালোবাসা পেলেন? দীর্ঘদিন শিক্ষকতা করছি এবং সিপ্তাই মৌলা সতীরঞ্জন বিদ্যা মন্দিরের এই অনুষ্ঠান বেশ কয়েক বছর থেকে শুরু হয়েছে। বিশেষ করে আজকের দিনে যে ছাত্ররা আমাদেরকে সম্মান এবং অভ্যর্থনা জানিয়েছে, আমি অভিভূত। আমার এটা অবসর যখন নেব তখন আমার আবার সেই সিপ্তাইয়ের এই দিনটার কথা মনে পড়বে। এবং ছেলেরা যেভাবে দিনরাত খেটে অনুষ্ঠানটাকে সুসজ্জিত করেছে ও তাদেরকে আমি ধন্যবাদ জানাই। এবং আমার শিক্ষক মহাশয়, বিশেষ করে আমার সার্থক আবাসী মহাশয়কে আমি ধন্যবাদ জানাই, যেভাবে ছেলেদেরকে নিয়ে অনুষ্ঠানটাকে পরিচালনা করছে। আমি আশা রাখবো আরও ভবিষ্যতে এই ধরনের অনুষ্ঠান ভালোভাবে চলুক, আয়োজন হোক, এই আশা রেখে রাখছি। আজকের এই দিনে আমরা ছাত্রছাত্রীদের প্রতি কি বার্তা দিতে চান? ছাত্রছাত্রীরা আজকাল দেখতে পাচ্ছি যে বেশিরভাগ ছাত্রছাত্রী তারা বিপদে পরিচালিত হচ্ছে, বিশেষ করে তারা মোবাইলে আসক্ত হচ্ছে। আমার বক্তব্য যে তারা যে শিক্ষা আনে চেতনা আনে বিপ্লব। শিক্ষার আলো যাতে পায়, শিক্ষা তাদের মধ্যে ছড়িয়ে পড়ুক, এই উপলব্ধিটা, শিক্ষা ছাড়া কোনো উপায় নাই। যে রামকৃষ্ণদেব এবং স্বামী বিবেকানন্দ যে মহান বলেছেন যে মানুষ তখনই হবে যখন আসল শিক্ষা লাভ করবে, তার মধ্যে চেতনা বোধ জাগ্রত হবে, তখনই শিক্ষা লাভ হবে, প্রকৃত শিক্ষা লাভ হবে। এই শুভ দিনে যাতে ঠাকুর রামকৃষ্ণ ও বিবেকানন্দের আশীর্বাদ তাদের মাথায় থাকে এবং তাদের বাণী, তাদের আদর্শ মেনে চলে এবং সঠিক পথে পরিচালিত হয়, এবং তারা যাতে শিক্ষার মূল স্রোতে ফিরে আসে, যাতে অন্য বিপথে পরিচালিত না হয়। এবং আমি এটা তাদের কাছে বার্তা দিতে চাই, তারা ভালোভাবে পড়াশোনা করে আমাদের দেশের ভবিষ্যৎ
কি আরও দেশের ভবিষ্যতে যাতে মঙ্গল হয় এবং দেশকে যাতে শক্তিশালী হয়, আরও উন্নত হয় এবং দেশের কাজে যাতে লিপ্ত হতে পারে, এই আশা রাখছি আমার ছাত্রছাত্রীদের কাছে এই শুভ দিনে, এবং তাদেরকে আর একবার ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। মুন্সিবাবু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সুন্দর তথ্য মুন্সিবাবু তুলে ধরলেন যে প্রথমে মানুষ হতে হবে, ছাত্রছাত্রীদেরকে তিনি মানুষ হওয়ার মানে যে প্রকৃত শিক্ষাটা গ্রহণ করতে হবে সেই বার্তাটা দিয়েছেন। আমরা এর আগেও শুনেছিলাম যে বিদ্যালয়ের স্টাফ কাউন্সিলের সেক্রেটারি উৎপলবাবু উনিও কিন্তু বলেছেন যে ডাক্তার ইঞ্জিনিয়ার পরে হব, আগে ছাত্রছাত্রীদের আমাদের প্রত্যেকে মানুষ হতে হবে। মানুষ না আমরা যদি হতে পারি আমরা জীবনে কিন্তু আর কিছুই হতে পারবো না। হ্যাঁ, হয়তো কেউ ডাক্তার ইঞ্জিনিয়ার হয়েছে, দেখা যাবে সে মানুষ হয়ে ওঠেনি, কিন্তু উৎপলবাবু মুন্সিবাবু প্রত্যেকেই বার্তা দিচ্ছেন যে আমাদের প্রথমে কিন্তু সবাইকে মানুষ হতে হবে। আমার বাড়তি রোজগারে ভাইয়ের বই কেনা, আমার সমস্ত শরীর সবার বৃষ্টিতে ভিজতে থাকে, কালো আকাশ মাথায় নিয়ে আমি ঠিক আছে, তুমি শিক্ষিতার সঙ্গে লেখা হবে না, আমি সেই মেয়ে, আমি সেই মেয়ে। বাসে, ট্রেনে, ট্রামে, রাস্তায় আপনি যাকে রোজ দেখেন, যার শাড়ি, কপালের টিপ, কানের দুল আর পায়ের গোড়ালি আপনি রোজ দেখেন, আর আরো অনেক কিছু দেখতে পাওয়ার স্বপ্ন দেখেন। স্বপ্নে যাকে ইচ্ছে মতন দেখেন, আমি সেই মেয়ে। বিহারের প্রত্যন্ত গ্রামে দিনের আলোয় যার ছায়া মারানো আপনার ধর্মের নিষিদ্ধ, আর রাতের গভীরে যাকে বস্তি থেকে তুলে আনতে পাই বরকন্দাজ পাঠান আপনি, আর সুসজ্জিত বিছানায় যার জন্য অপেক্ষায় অধীর হয় আপনার রাজকীয় দাম্পত্য, আমি সেই মেয়ে। আমি সেই মেয়ে। আসামের চা বাগানের ঝুপড়ি কামিন বস্তি থেকে যাকে আপনি নিয়ে যেতে চান সাহেবী বাংলোয় মধ্য রাখে, প্রয়াগরাজের ঝলসে ওঠা আলোয় নদীর চোখে দেখতে চান যার অনাবৃত শরীর, আমি সেই মেয়ে। রাজস্থানের সুন্দরবন থেকে দিবাসার জল আনতে যাকে আপনি পাঠিয়ে দেন 10 মাইল দূরে সরকারি ইদারায়, আর 20 মাইল হেঁটে ক্লান্ত বিধ্বস্ত যে রমণী ধরা কাঁধে ঘরে ফিরতেই যাকে বসিয়ে দেন চুলার আগুনের সামনে আপনার রুটি বানাতে, আমি সেই মেয়ে। আমি সেই মেয়ে যেদিকে আপনি মগ্ন হতে চান গঙ্গার ধারে কিংবা ভিক্টোরিয়ার সবুজে কিংবা সিনেমা হলের নীল অন্ধকার, যার চোখে আপনি এঁকে দিতে চান ঝুঁকা স্বপ্নের কাজল আর ফুরিয়ে যাওয়া সিগারেটের প্যাকেটের মতো, যাকে পথের পাশে ছুঁড়ে ফেলে আপনার ফুল সাজানো গাড়ি শুভ বিবাহ সুসম্পন্ন করতে ছুটে যায় শহরের পথে। গভীরে খালুর গভীরে একা দাঁড়িয়ে থাকা, আমি সেই মেয়ে। আমি সেই মেয়ে। এখন মৃত্যুরও তারা যাকে ক্ষমা করেন না, অহংকার আর শক্তির দম্ভে যার গর্ভে রেখে যান কুমারী অপমান, আর চোখের জলে কুড়িতে হয়ে নদীর জলে বিসর্জন দিতে হয় করে আমি জিজ্ঞেস করছি। সংসারের অসময়ে আমিই ভরসা, আমার ছাত্র পড়ানো টাকায় ভাইয়ের ওষুধ কেনা হয়, আমার বাড়তি রোজগারে ভাইয়ের বই কেনা হয়, আমার সমস্ত শরীর প্রবল বৃষ্টিতে ভিজতে থাকে, কালো আকাশ মাথায় নিয়ে আমি ছাতা হয়ে থাকি, ছাতার নিচে সুখে কাছে সংসার। আপনি আপনারা আমার জন্য অনেক করেছেন, সাহিত্যে, কাব্যে, শাস্ত্রে, লোকাচারে আমাকে মা বলে পুজো করেছেন, প্রকৃতি বলে আদিত্য
প্রাণ জুড়িয়ে দিয়েছেন। হ্যাঁ, আমি সেই মেয়ে। একদিন হয়তো একদিন হয়তো অন্য কোনো একদিন আমার সমস্ত মিথ্যে পোশাক ছুঁড়ে ফেলে নিয়ে আমি হয়ে উঠব সেই অসামান্য। খোলা চুল মেঘের মতো ভাববে আমার খোলা পিঠ, দু চোখে চলবে ভীষণ আগুন, কপাল ঠিক রেখে উঠে ভয়ঙ্কর তেজরশ্মি, হাতে ঝলসে উঠবে সেই খড়গ, দুপায়ের উপরে নেচে উঠবে নবদণ্ডে, নৃশংসাত্ম হাসিতে ভরে উঠবে আকাশ, দেবতাকে স্তব্ধ হয়ে বলতে থাকবে মহামেঘ প্রভঙ্গ নামক থেকে সিংহ চতুর্ভুজং কালিকাং দক্ষিণাবর্ণমালা বিভূষিতা। বিভৎস রাবণের মতো আমি এগোতে থাকবো, আর আমার এগিয়ে যাবার পথের দুপাশে পুষ্পহীন অসংখ্য দেহ ছটফট করতে থাকবে। সভ্যতার দেহ, প্রগতির দেহ, উন্নতির দেহ, সমাজের দেহ। আমি সেই মেয়ে। অসংখ্য ধন্যবাদ ময়ূরী ঘোষকে এত সুন্দর একটি আবৃত্তি পাঠ করার জন্য। এবার আমরা মঞ্চে আহ্বান জানাচ্ছি আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয় মাননীয় কুন্তল চট্টোপাধ্যায় মহাশয়কে কিছু কথা বলার জন্য। আমার শ্রেণীর ছাত্রছাত্রীরা, আমার পরিচালন সমিতির সভাপতি পিআই দেবজ্যোতি মালিক, আমাদের শিক্ষক প্রতিনিধি, আমাদের অভিভাবক প্রতিনিধি বিশ্বনাথ পাল এবং আমার সহকর্মীবৃন্দ, যাদেরকে নিয়ে আমার এই বিদ্যালয়ের পথ চলা। মূলত আমরা ভারতবর্ষে এই 31 সেপ্টেম্বর পালন করি শিক্ষক দিবস হিসেবে। এটা জাপানে আমি একটা বই পড়ছিলাম, সেখানে নাকি প্রতিদিনই শিক্ষক দিবস। আমাদেরও কারো কারো এই ধরনের শিক্ষক দিবসের অভিজ্ঞতা আছে। কোন ভিড় প্ল্যাটফর্মে, ভিড় বাসে, ভিড় গাড়িতে হঠাৎ করেই পুরনো দিনের কোনো ছাত্র বসে থাকা অবস্থাতে থেকে উঠে এসে দেখা যায় ওই অবস্থাতেই প্রণাম করে। তো সুতরাং সেগুলো কিন্তু আমাদের কাছে শিক্ষক দিবস। আসলে এই শিক্ষক দিবস এটা একটা প্রতিশ্রুতি আগামীর জন্য। শিক্ষক সাধারণভাবে কেউই হতে পারে না, কেউ হতে পারে না। এটা আমার গুরুর কথা অনুযায়ী বিবেকানন্দ, যার কাছে আমরা যেটুকু শিখতে পারি তিনি শিক্ষক। আমাদের বাবা মা প্রথম মহাগুরু এবং তারপরে আমরা। এর মাঝে যে স্তরগুলোতে আমাদের প্রতিনিয়ত রাস্তা দিয়ে চলতে চলতে, দেখতে দেখতে, শুনতে শুনতে আমরা কোনো কিছু শিখি, সেই প্রকৃতি আমাদের শিক্ষক, সেই রাস্তা আমাদের শিক্ষক। তাই আগামী দিনে আমরা এই মুহূর্তে পেয়ে গেছি সিকতাই মহুলা সতীরঞ্জন বিদ্যা মন্দিরের বাংলা শিক্ষক শেখ আদুকে। আদুবাবু, আপনার তো আজকে শিক্ষক দিবস চলছে, দেখতে যে খুবই ব্যস্ততার মধ্যে রয়েছেন, তা আজকে যে এই যে ছাত্রছাত্রীর কাছে যে ভালোবাসা পেলেন, কীরকম অনুভূতিটা কীরকম লাগছে? আমাদের প্রত্যেক বছরে এবছরও শিক্ষকদের যথেষ্ট আনন্দের সঙ্গে পালন হচ্ছে। এবং শুধু বর্তমান ছাত্রছাত্রী নয়, আমাদের এক্স স্টুডেন্টও অনেক এসছেন এবং অনেক গার্জেনও এসছেন এবং আনন্দের সঙ্গে যথেষ্ট মজা আমাদের শিক্ষকদের পালিত হচ্ছে। আচ্ছা, কি প্রোগ্রাম, মানে আপনি কি প্রোগ্রাম রেখেছেন? আমি বাংলা শিক্ষক, আমাদের সকাল থেকে নাচ গান আবৃত্তি বক্তব্য চলছে। আর আমি মেন একটা আমার উদ্যোগে, হ্যাঁ, আমার নিজের লেখা একটা নাটক, নাটকের নাম শিক্ষাই হাতিয়ার। আমি 5 to 10 সমস্ত ছাত্রছাত্রীদের নিয়ে এই নাটকটাকে পরিচালনা করব। আচ্ছা, নাটকটা কি এখনই হবে নাকি? নাটকটা কিছুক্ষণের মধ্যেই আরম্ভ হবে। আচ্ছা আচ্ছা, আজকের এই বিশেষ দিনে আপনার ছাত্রছাত্রীদের প্রতি কি বার্তা দেবেন? না, ছাত্রছাত্রীদের পড়াশোনার সঙ্গে সঙ্গে যে সাংস্কৃতিক অনুষ্ঠান এগিয়ে আসছে, এটাই ভালো লাগছে আমাদের। আচ্ছা আচ্ছা,
ঠিক আছে, আপনাকে ধন্যবাদ দাদুবাবু। আমরা কথা বলছিলাম সিকতাই হাই স্কুলের বাংলা শিক্ষক শেখ আদুবাবুর সঙ্গে। উনি যেটা জানালেন যে পড়াশোনার সঙ্গে সঙ্গে ছাত্রছাত্রীদের কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করতে হবে, এবং উনি কিন্তু নিজের লেখা ওনার নিজের লেখায় আজকে যে নাটক শিক্ষায় হাতিয়ার সেটাই কিন্তু একটু পরেই এই অনুষ্ঠান মঞ্চে মঞ্চস্থ হবে। তিনি সেটা জানালেন, আমরাও এখানে আছি, দেখব যে ওনার নাটকটা কীরকম হয়। ঠিক আছে দাদুবাবু, ওনাকে অসংখ্য ধন্যবাদ। কেমন লাগছে বাবা তোমাদের? একটু হাত তালি দিতে হবে। এখনো আদু স্যারের নাটকটা বাকি আছে, তোমরা জানো হ্যাঁ? শিক্ষায় হাতিয়ার নামতে পারছি না, নাটকটা সবাই ভিডিও করবি, ঠিক আছে? নাটকটা সবাই ভিডিও করবি, সবাই ভিডিও করবি। মানে রিহার্সেলও দিয়েছি। সিকতাই মোল্লা সত্যরঞ্জন বিদ্যা মন্দিরে সিকতাই মোল্লা সত্যরঞ্জন বিদ্যা মন্দিরের ছাত্রছাত্রীদের উদ্যোগে আজ অনুষ্ঠিত হচ্ছে মহতী শিক্ষক দিবস। আমরা এই মুহূর্তে পেয়ে গেছি সিকতাই হাই স্কুলের সংস্কৃতের শিক্ষক সার্থক আবাসকে। সার্থকবাবু, খবর সমিতির পক্ষ থেকে আপনাকে নমস্কার জানাই। আপনার এই ব্যস্ততার মাঝখানে একটুখানি সময় চেয়ে নিচ্ছে, দেখতে পাচ্ছি অনুষ্ঠান আপনি পরিচালনা করছেন। তা আজকে এই যে শিক্ষক দিবস, ছাত্রছাত্রীকে যে ভালোবাসা পেলেন, কীরকম আপনার অনুভূতি প্রথমে বলুন? অনির্বচনীয় এক কথা, মানে আজ আমাদের গর্বের আমাদের শিক্ষক দিবস। আমাদের বিদ্যালয়ে প্রতি বছর ন্যায় আমরা অনুষ্ঠান পালন করে চলি এবং আমাদের এটা উৎসবের মতোই আমরা পালন করি। আপনি দেখতে পাচ্ছেন সকাল থেকেই রয়েছেন, তার জন্য আপনাকেও ধন্যবাদ আমাদের সঙ্গে একসঙ্গে আমাদের এই আনন্দ উপভোগ করে নেওয়ার জন্য। আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয় যেভাবে আমাদের সমস্ত শিক্ষক এবং ছাত্রছাত্রীদের উৎসাহ প্রেরণা দান করেন, এর জন্য আমরা কৃতজ্ঞ স্যারের কাছে। আজকে শিক্ষক দিবসে আমার শিক্ষক গুরুদের আমি সকলকে প্রণাম জানাই। আমার যে সমস্ত বিদ্যালয়ের শিক্ষক মহাশয়রা আছেন তাদের শ্রদ্ধা, ভালোবাসা এবং বিশ্বের শিক্ষকদের আমার প্রণাম। আজ অনুষ্ঠান চলছে, এখনও দেখতে পাচ্ছেন অনুষ্ঠান এখনও চলছে। আপনার বেশি সময় নেব না, একটাই প্রশ্ন যে আজকের এই বিশেষ দিনে আপনার ছাত্রছাত্রীদের প্রতি তথা সমাজের প্রতি কি বার্তা দেবেন, কি বার্তা দিতে চান এই শিক্ষক দিবসে? একটাই, ভালোবাসা। ভালোবাসায় সব হয়। অন্তর থেকে যদি আমরা ভালোবাসতে শিখি, পড়াশোনা বলুন, শিক্ষা বলুন, আচার আচরণ সব কিছু ভালোবাসার মধ্য দিয়েই আমাদের পূর্ণতায় আমাদেরকে উপস্থাপন করে। আজকের এই গুরু দিবসে সংস্কৃত টিচারের কাছ থেকে একটু গুরু মন্ত্র শুনুন। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। গুরুর সাথে সাথে আমার গর্ভধারিণী গুরু, ভূমি গরিয়সী মাতা স্বর্গাৎ উচ্চতর পিতা, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী, পিতুরপাধিকা মাতা গর্ভধারণ পোষণাৎ অতো হি ত্রিষু লোকেষু নাস্তি মাতৃসমতৃষম গুরু। গঙ্গা সমন তীর্থ বিষ্ণু সমন প্রভু, পিতৃ সমন পূজ্য মাতৃ সমন গুরু। জয় গুরু। ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। এই মুহূর্তে আমরা কথা বলছিলাম সিকতাই হাই স্কুলের সংস্কৃতের শিক্ষক সার্থক আবাসের সঙ্গে। উনি আমাদের এই ব্যস্ততার মাঝখানে সময় দিলেন, এর জন্য ওনাকে আরও একবার ধন্যবাদ দিচ্ছি। অনুষ্ঠান চলছে, নমস্কার। ঠিক আছে। প্রিয় ছাত্রছাত্রী, তোমরা
যেন আমাদের একটি বিশেষ আকর্ষণ আজকের দিনে। আমাদের মাননীয় অগ্রজ সহকারী শিক্ষক জনাব শেখ আদু সাহেব আমাদের একটি নাটক আজকে পরিবেশনের জন্য কয়েকদিন অক্লান্ত পরিশ্রমের মধ্য দিয়ে আমরা সেই মঞ্চস্থ হতে চলেছে আমাদের নাটক শিক্ষায় হাতিয়ার। শিক্ষায় হাতিয়ার সত্যই অভিনব একটা অনন্য নাটকীয় নাম, যার দ্বারাই আমরা বিশ্বকে এবং সমগ্র আমাদের বিশ্ব ব্রহ্মাণ্ডকে এক করতে পারি। তার একটাই শুরু হচ্ছে শিক্ষার মধ্য দিয়েই আমরা আমাদের জীবনের অগ্রগতি, আমাদের জীবনের যে আমাদের প্রাপ্তি, সেই প্রাপ্তিগুলো আমরা লাভ করতে পারি। তার একটাই পথ, সেটি হলো শিক্ষা। তাই আমার শ্রদ্ধেয় শিক্ষক মহাশয়কে আমার করকমল থেকে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করি, কারণ এইরকম দিনে, এইরকম একটি পরিস্থিতিতে, এরকম এক সুন্দর পরিবেশে তিনি আমাদের কাছে উপস্থাপন করেছেন। ঠাকুর রামকৃষ্ণ বলতেন নাটক হচ্ছে লোকশিক্ষা। আমাদেরকে ওই কয়েক ঘন্টা বা মিনিটের মধ্যে নাটকীয় মঞ্চে উপস্থাপন হয়, তা আমাদেরকে বড় শিক্ষা দেয়। কারণ ওই 3 ঘন্টার মধ্যেই আমরা দেখেছি শৈশব থেকে কৈশোর, কৈশোর থেকে যৌবন, যৌবন থেকে বার্ধক্য, এবং জীবনে একটা জন্ম থেকে মৃত্যুর একটা সময়সীমা আমরা ওই নাটকের মধ্যে পেয়ে যাই, এবং নাটকের মধ্যেই আমরা তার সারমর্ম পাই। সেই রীতিবোধ এটা আমাদের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আমরা জীবনকে সমৃদ্ধ করতে পারি। আমার অবশ্যই ধন্যবাদ জানাই এরকম একটি নাটকের উপস্থাপনের জন্য, যার নাম শিক্ষায় হাতিয়ার। অনুষ্ঠান কেমন লাগছে? ধন্যবাদ। আমাদের এর সাথে সাথে তোরা অর্গানাইজ করছিস নাকি? হ্যাঁ, দুটো কথা বল তাহলে। তোরা গাড়ি এই বাবুকে এই পাশাপাশি দাও। আমাদের সত্য সভাপতি মহাশয় বাবু কি নাম? দেবজ্যোতি দাস। বলছি আজকে 12 ক্লাসে পড়িস? 12 ক্লাসে। বলছি তোদের উদ্যোগে কি আজকে এই প্রোগ্রামটা হচ্ছে নাকি? হ্যাঁ, 12 ক্লাসের উদ্যোগে। এই পাঁচটাই ছাত্র এবং আমাদের একজন সুযোগ্য চিকিৎসক, আমাদের বিদ্যালয়ের যে কোনো সময় যে কোনো সমস্যায় আমরা উত্তীর্ণ হতে পারি। আমাদের ছাত্রছাত্রী এবং আমাদের ব্যক্তিগত জীবনে যিনি আমাদের সুস্থতার সেবা দিয়ে আমাদের পরিচর্যা করেন, তার প্রতি আমাদের কৃতজ্ঞতা। তিনি আমাদের মূল্যবান সময় আমাদের প্রদান করেছেন, তাকে জানাই আমাদের অশেষ ধন্যবাদ। এই শুধু আমাদের অগ্রজী আমাদের অথচ শুভেন্দু নাম স্যার রয়েছেন। প্রত্যেকেই আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকেই কোনো কোনো কাজে জড়িয়ে রয়েছেন। আমাদের মধ্যাহ্নকালীন যে আমাদের একটা আমরা যে সেবা গ্রহণ অনুষ্ঠানটা কন্ট্যাক্ট হচ্ছে, এটা কি 12 ক্লাসের ছেলেমেয়েরা করছে নাকি? আমাদের সকল শিক্ষক শিক্ষিকা এবং ছাত্র ছাত্রী স্কুলের সবাই আছে। মেন উদ্যোক্তা কাদের উপর দায়িত্ব পড়েছে এটা অর্গানাইজ করা? সর্বোপরি প্রধান শিক্ষক মহাশয়ের ঐকান্তিক প্রচেষ্টায় আজকের এই উৎসব, আজকের এই শিক্ষক দিবস একটা অনুষ্ঠান হিসাবে নয়, আমাদের কাছে মানে দায়িত্বটা প্রতি বছর 12 ক্লাসের উপরে পড়ে, তাই তো নাকি? আগে প্রথমে কি দিয়ে স্টার্ট হলো? ক্লাস নিয়ে ক্লাস সঞ্চালিকা হিসাবে তারা আজকে অনুষ্ঠান অনুষ্ঠিত করেছে। তাদের এই শ্রীবৃদ্ধি কামনা করি। আর কি আছে এখন? তো নাটক হবে, এরপরে আর কিছু আছে নাকি? সমস্ত ছাত্র ছাত্রী প্রত্যেকের সুন্দর হোক, পারফর্ম করলে নাচ গান सर्वे भवन्तु सुखिनः सर्वे सन्तु निरामया सर्वे भद्राणि पश्यन्तु मा कश्चित् दुःखभागं भवेत्। ओम शान्तिः ओम शान्तिः ओम शान्तिः। আমরা
আমাদের মঞ্চে আপনারা দেখতেই পাচ্ছেন, প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা দেখতেই পাচ্ছ, আজকে তোমাদের মঞ্চে তোমাদের সামনে আমাদের রামমোহন মঞ্চে আমাদের অনুষ্ঠিত হতে চলেছে আজ নাটক শিক্ষায় হাতিয়ার। এই মুহূর্তে পেয়েছি শিক্ষা হাই স্কুলের সিংহরাই বাবুকে। সিংহরাই বাবু, আজকের এই যে শিক্ষক দিবসে ছাত্রছাত্রীর কাছে যে ভালোবাসা পেলেন, কেমন লাগছে, অনুভূতিটা বলুন সেখানে। অসাধারণ এক কথায়। আর এরকম দিবস পালন করার সৌভাগ্য সকলে হয় না। তো আমরা শিক্ষা স্কুলে আজকে সমবেত হয়ে জড়ো হয়েছি, যদিও আজকে রাজ্য সরকার একটা ছুটি ঘোষণা করেছে, শিক্ষক দিবস এবং নির্দেশনায় রয়েছেন শুভজিৎ সিংহ রায় স্যার এবং আমাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রীবৃন্দ। ঠিক, কি বার্তা দেবেন ছাত্রছাত্রীদের আজকের দিনে? তাদেরই প্রয়োজনায় তাদেরই অনুষ্ঠানে আজকে অনুষ্ঠিত হতে চলেছে আমাদের মঞ্চ শোভিত। আমরা গর্বিত, আমাদের ছাত্রছাত্রীরা আজকে সুন্দরভাবে অনুষ্ঠান তারা পরিবেশন করেছে। আমরা গর্বিত, তারা আজকে আমাদের বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকা এবং মানুষ হওয়ার বার্তা দিচ্ছেন। ঠিক আছে, আমরা কথা বলছিলাম শুভজিৎ বাবুর সঙ্গে, উনিও যে বার্তা দিলেন যে ছাত্রছাত্রীদের প্রথমে মানুষ হওয়ার বার্তা, যে প্রথমে মানুষ হওয়া তার মনে সম্ভব। তাই দাদাদিদেরকেও সম্মান শ্রদ্ধা জ্ঞাপন নতুন ম্যানেজিং কমিটির সকল সভ্য সদস্য এবং সভাপতি মহাশয় এবং অতিথিবৃন্দ এবং আমাদের সুচিকিৎসক সলিল বাবু রয়েছেন, প্রত্যেককে তারা যথাযথ সম্মানে ভূষিত করেছেন, এটা আমি মনে করি এবং আমার ছাত্রছাত্রীদের অসংখ্য ধন্যবাদ নিবেদন করি। একটু করতালি দাও তোমাদের অগ্রজ দাদা দিদিদের জন্য, কারণ তোমরা হচ্ছ একটি গাছ, আর সেই গাছে পল্লবিত তোমাদের 7-8 দাদা দিদিরা, তার থেকে আবার অঙ্কুরোদ্গম হচ্ছে নতুন তোমাদের 9-10। আর তোমরা যে ফুলগুলো দেখতে পাচ্ছ সেই বৃক্ষে, সেটি হল দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রী, তোমাদের দ্বাদশ শ্রেণীর দাদা দিদিরা। তোমরাও একদিন এই বৃক্ষ থেকে আস্তে আস্তে অঙ্কুরোদ্গম হয়ে আবার তোমরা পল্লবিত হয়ে তোমরাও একদিন এই মঞ্চে সুশোভিত করবে, মঞ্চকে ফুলে ফলে সুশোভিত করে তোমরাও মঞ্চ সুন্দরভাবে উপস্থাপন করবে, এটা আশা রাখি। এটা তোমাদের প্রত্যয়, এটা তোমাদের প্রণ। আমরা সর্বদাই শিক্ষাকে সম্মান শ্রদ্ধা এবং আমাদের অন্তঃকরণ থেকে আমাদের অভিপ্রায়কে এগিয়ে যাওয়ার লক্ষ্যকে আমরা সর্বদাই স্মরণ করে যাব। আমাদের মঞ্চ সাজানো চলছে, মাননীয় আদু স্যারের পরামর্শ পেলেই আমরা মঞ্চে নাটক উপস্থাপন করব শিক্ষায় হাতিয়ার। বুঝতেই পারছো, আমার বিদ্যালয়, আমাদের বিদ্যালয় শ্রী শ্রী সতীরঞ্জন চট্টোপাধ্যায় মহাশয় যে স্বপ্ন দেখেছিলেন আজ থেকে